প্রবাহ অব্যাহত থাকায় আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। শিগগিরই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে ভ্যাপসা গরমে নাজেহাল নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকার নিয়ে বেকায়দায় পড়েছেন। তাপমাত্রা বৃদ্ধির জন্য নির্বিচারে জলাশয় ও গাছপালা ধ্বংসকে দায়ী করছেন গবেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। গাছের ছায়ায় শ্রান্ত ক্লান্ত শ্রমজীবী মানুষের বিশ্রাম নেওয়ার দৃশ্যই বলে দিচ্ছে তাপপ্রবাহ কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এতে কমে গেছে খেটে খাওয়া মানুষের আয়। গরমে তৃষ্ণা মেটাতে পানির বোতলই শেষ আশ্রয়। গরমে তো একটু ইনকাম তো কমছে, মানুষও বাড়ো না ঠিক মতন, আর আমরা এক ট্রিপ দিলে 1 ঘন্টা বসে থাকা লাগে। গরমের কারণে কাজ করতে পারি না, সংসার চালাতে কষ্ট হয়। সকালবেলা বাড়িয়েছি 200 টাকা ইনকাম করছি, বসে রয়েছি। তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই আবহাওয়া অফিসের কাছেও। উল্টো নতুন করে ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে তারা। তাপপ্রবাহ অব্যাহত থাকার দরুন আমরা আরো আগামী ৭২ ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। এটা আজকে সকাল 9:30 থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য। বিশেষজ্ঞের মতে সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ভূমি ও জলাধার উজাড় হওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং অপরিকল্পিত শিল্প নগরায়নের কারণেই বেড়েছে তাপমাত্রা। এই মুহূর্তে হিট ওয়েভটা একটা ডিজাস্টার বাংলাদেশের জন্য। ডিজাস্টার কখন হয়? যখন মানুষের ক্ষতি করে, অর্থনীতির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, ইকোসিস্টেমের ক্ষতি করে, তখন ওই ইভেন্টকে আমরা ডিজাস্টার হিসেবে কনসিডার করি। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, যে আমি গ্রিন হাউস গ্যাসগুলো বললাম, এগুলা ওই ঢাকা শহরের এয়ারে জমা হয়ে নরমালি টেম্পারেচার বেড়ে যাচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব সুদূর প্রসারী ও পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে কমানো সম্ভব বলে মনে করেন তিনি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।